দীর্ঘ কয়েকদিন দাঁতে ব্যথা নিয়ে যেই ভোগান্তিটা পার করছি, আজকে তার অবসান ঘটবে ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো অনেক মাস ধরে আমার প্রচণ্ড দাঁতে ব্যথা, আর আমি বরাবরই নিজের সমস্যাগুলোকে গুরুত্ব না দেয় একটা মানুষ। আসলে যারা সবসময় বেশি দায়িত্ব পালন করে তখন নিজেরগুলো তাদের খেয়াল থাকে না। কিন্তু গত রাতে আমার এত বেশি ব্যথা হয়েছে দাঁতে যে অসহ্যনীয় মাথা ব্যথার সাথে কানে ব্যথা, যেটা আমি সহ্য করতে পারি না। এটা দেখে তোমাদের ভাইয়া বললো আগামীকালকে তোমার ডাক্তার কাছে যাইতেই হবে, তাতে যা হয়ে যাক না হয়ে যাক। আসলে অনেকবারই আমাকে বলছে, বাট আমি সময় করে যেতেই পারি নাই যে হ্যাঁ যাবো আজকে ডক্টরের কাছে, এরকম উদ্যোগ নিয়ে যে যাব ওই সময়টাই আমি বের করতে পারি নাই। তো এখন ফাইনালি আমি নিজেও বুঝতেছি যে এই ব্যথাটা আর আমি সহ্য করতে পারবো না। আমি এরকমই যতক্ষণে আমার কোনো অসুবিধা একদম অসহ্যনীয় না হয়ে যায় ততক্ষণ আমি ওইটার কোনো স্টেপ নেই না। সো এই পর্যন্ত এটা মানুষের ক্ষেত্রেও কেউ যখন আমাকে অসহ্য যন্ত্রণা দেয়, যখন আমি সহ্যের সীমা পার হয়ে যায় তখন আমি একটা স্টেপ নেই, আর যখন স্টেপ নেই তখন ভালো মতোই নেই। এটা তো সবাই জানো, আমার একটু ধৈর্যের ক্ষমতাটা বেশি। যাই হোক, তো এরপরে ফাইনালি আমরা ডক্টর দেখাইছি, আর ডক্টর বলে দিছে ইফতারি পরে যাওয়ার জন্য আমার রুট ক্যানেল করতে হবে। কারণ যেহেতু এখন আমি রোজা রেখে রুট ক্যানেল করা পসিবল না, তাই ইফতারি পরে আমার আবার যেতে হবে। তো বাসায় এসে আলিশা যেহেতু অনেকদিন অসুস্থ ছিল, তাই ওর অনেকগুলো পেয়ার জমা হয়ে আসছে, যে ড্রেসের শ্যুটগুলো আজকে করে ফেলছি। তারপর চুলটা বেঁধে দিছি, কারণ এখন গরম চলে আসছে, আর ওর চুল মাশাল্লাহ অনেক বড়, তাই শুধু ঘেমে যায়। আর ছাদে অনেক কষ্ট করে পটায়া চটায়া ওর শ্যুটগুলো করা হয়েছে। অনেকেই কমেন্ট করো ওর ছবিতে যে আপু আমাদের বেবিদের তো এত সুন্দর ছবি তুলতে পারি না, তুমি কিভাবে আলিশার এত সুন্দর সুন্দর ছবি তুলো। আসলে আলিশার সুন্দর সুন্দর ছবি তোলার পেছনে আমাদের সবার পরিশ্রম থাকে, সবাই মিলে অনেক এফোর্ট দিয়ে তারপর তুলি। কারণ ও বাচ্চা, ও এগুলো বুঝে না, ও ছবি তুলতে চায় না, খুবই বিরক্ত করে, মাঝে মাঝে বসে পড়ে, আবার জামা উঠায় ফেলে, মানে কি কি যে করে, অন্য দিক ঘুরে যায়। দেখবো ওর ছবিগুলো খেয়াল করে দেখলেই বুঝতে পারবা যে ও শান্ত ছিল না। এগুলো আমরা সারিনা ছেলে ওর প্রায় ধরো যখনই ছবি তুলি 20 থেকে 30টা ছবি তোলা হয়, সেখান থেকে 5টা রাখতে পারি এরকম। তো শ্যুট শেষ করে তো নিচে এসে বাবা মেয়ে এখানে কথা বলতেছে আর খেলতেছে, দেখো হেয়ার ব্যান্ডগুলো নিয়ে। তো আলিশার চুলগুলো আমি দেখতেছিলাম, মাশাল্লাহ, সামনে ওর একদম কপাল ভর্তি চুল, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরপর দেখো সব হেয়ার ব্যান্ডগুলো নিয়ে খেলতেছে, এভাবে আঙুলের মধ্যে ঢুকাইতেছে। ওর এই জিনিসটা যে আমার এত কিউট লাগছে যে আঙুলের মধ্যে এভাবে রাবার ব্যান্ড ঢুকাইতেছে। আমরা কিন্তু ছোটবেলায় এভাবে রিং চিপস খেলে ওইগুলো আঙুলের মধ্যে ঢুকায় রিং বানাইতাম, আর ও দেখো ওর হেয়ার ব্যান্ডগুলো এভাবে করে আঙুলের মধ্যে ঢুকাইতেছে, কত কিউট লাগতেছে মাশাল্লাহ। সবাই অবশ্যই আলিশাকে দেখে মাশাল্লাহ বলবা। অনেকদিন পর কিন্তু আলিশাকে ভিডিওতে নিয়ে আসছি, কারণ জ্বরে অনেক বেশি অসুস্থ ছিল আলিশা, আর এখন কিন্তু আলিশা সুস্থ, বাট আলিশার ভাই অনেক বেশি অসুস্থ। সবাই ওর জন্য দোয়া করো। আয়াতের গতকালকেই জ্বর আসছে। গতকালকে ওর সাথে কথা বলার সময় আমি বুঝতে পারছি যে হয়তো ওর শরীরটা একটু খারাপ। এরপরে আসলেই ওর জ্বর আসছে অনেক বেশি, তো ডক্টর দেখানো হয়েছে, ওর টেস্ট দিছে, কিছু টেস্ট করানো হয়েছে। তো সবাই দোয়া করো যাতে সুস্থ হয়ে যায়। বুঝলাম না, মানে ছোট বোন অসুস্থ, সুস্থ হওয়ার পরে সাথে সাথে বড় ভাই অসুস্থ হয়ে গেল। তো সবাই দোয়া করো ওদের দুই ভাই বোনের জন্য, যাতে আল্লাহ সবসময় ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এখন বর্তমানে যেহেতু অসুস্থ, তাই আয়াতের জন্য একটু বেশি বেশি দোয়া করো সবাই। তোমরা ও ঢাকায় আসছে, কিছুদিন আগে আমাকে বলতেছে যে আম্মু তোমার জন্য একটা সারপ্রাইজ আসছে, এই যে ঢাকায় আসছে, মানে এখন আমার সাথে দেখা করতে পারবে, এটাই আমার জন্য সারপ্রাইজ। মাশাল্লাহ। আমি যখন দাঁতের ডক্টর দেখাতে গেছি আগেই আমার ছেলের সাথে কথা বলছি, কারণ ওর দাঁতে একবার পুডিং করাইছে, যে বাবা ব্যথা না কি আমাকে বলো। তো আমাকে বলছে আম্মু কোনো ব্যথা নাই, তুমি যাও যে ডাক্তার দেখাও, একদম ব্যথা চলে যাবে, ব্যথা পাবে না। তো কত সাহসী বাচ্চা আমার, মাশাল্লাহ, সে আমাকে সাহস দেয়। তো সবাই দোয়া করো। এখনও অসুস্থ, তাও বলতেছে যে সমস্যা নাই, জ্বর ঠিক হয়ে যাবে, আমার সাথে কথা বলতেছে সেটা, অথচ কিন্তু জ্বরে কথাও বলতে পারতেছে না, তাও সে আমাকে বলতেছে যে আম্মু সুস্থ হয়ে যাব, তুমি টেনশন করো না। মাশাল্লাহ। আসলে বড় বাচ্চাগুলো সবসময় না একটু মানে অন্যরকম বুঝমান হয়, এটা সবসময় ছোটগুলোর চাইতে, এটা বোঝা যায় আসলে। তাই দেখো আলিশা এখানে সব হেয়ার ব্যান্ডগুলো একদম লন্ডভন্ড করে ফেলছে, কই কোনটা রাখছে কোনো ঠিক নাই। দেখো এখানে, আর এখানে ওর বাবার সাথে খেলতেছে, বাবাকে কোলে নিতে বলতেছে, আবার সরাই দিচ্ছে, কি যে করতেছে ও। আসলে অনেক বেশি ওর বাবাকে ভালোবাসে। যেমন আয়াত ছোট থেকে আমার পাগল ছিল, মা আসলে ছেলেরা মা পাগল থাকে, আর মেয়েরা বাবা পাগল থাকে।